কোথায় নিয়ে যেতে আমি জানি না। এই পর্যায়ে লামাইতে মানে নিয়ে গেল। আমি সীমান্তে যাইতে যে বৈকারি বটায় আমার মাইদের দিয়েছি। দেওয়ার পরে আমি শরীফনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল ওইখান থেকে দমদম কারাগারে দীর্ঘ যাই আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম। সেইখান থেকে অবমুক্ত হয়ে আমি আসার পরে আমি বাংলাদেশে আছি, মানে খুব ভয়াবহ ব্যাপারে আমি আছি। আমি নিরাপদ চাই। তার বিরুদ্ধে সাক্ষী দেননি আমি সাইদিন, আমি সাক্ষ্য দিই নাই আর কি। আমি আজ সকাল 10টায় তার এই জানা যায় আমি আসছি। সে আমার ভালো লোক, সে 2 সে এমপি ছিল। এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস কর ওইরকম আমরা বসবাস করছি যখন সে 2 এমপি ছিল। মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে বাংলাদেশের বড় বড় ইসলামিক জিহাদিদের রাজাকার তকমা দিয়ে এভাবেই অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগ সরকার, যাদের মধ্যে অনেকেই ফাঁসি দিয়েছিল। তবে বারবার দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির পরিকল্পনা করলেও বাংলাদেশের মুসলমানদের প্রতিবাদে তা সম্ভব হয়নি। 2014 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও শান্ত হয়নি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার পরিকল্পনা করতে থাকে, যার ইঙ্গিত পাওয়া যায় সাবেক বহিষ্কৃত তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের এই বক্তব্য থেকে। এই কার্যক্রম শেষ হয়েছে, তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা, আমি এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং কোন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা চেতনা তারা চাইছে না দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে থাকুক, আর তারা দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তি তো আরো আগেই দিতে না। তাহলে তারা পরিকল্পনা করেছিল সাঈদীকে হত্যা করার, আর এই জন্যই বেছে নিয়েছিলেন 14 আগস্টকে। কারণ 15 আগস্ট শেখ হাসিনা তার পরিবারকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন। তাই বাংলাদেশের মুসলমানদেরকে 14 আগস্ট মৃত্যুর পর তার ভক্ত অনুরাগীদের মধ্যে আমি যেটা নিজের চোখে দেখা, তার ফ্যামিলি, তার ছেলে, তৃতীয় ছেলে মাসুদ ভাই মনে হয় তাকে অনেক বিপদ তাকে থাকতে দেয়নি, তাকে অনেক রাত পর্যন্ত ওয়েট করেছে এবং কি তার গার্জেন সহকারে আজকে থাকতে চেয়েছে। আমরা সাধারণ জানি যে সাধারণ বন্দীরাও যদি হাসপাতালে, ঢাকা মেডিকেল যে কোনো জায়গায় ভর্তি হলে তার ফ্যামিলি সহকারে এসে থাকে, এটা তার দায়িত্ব। কিন্তু আজকে পর্যন্ত মানে 8টার দিকে তার ব্যথা অনুভব করছে যে ছাত্র আন্দোলনের দুই ভাই গুলির ক্ষত নিয়ে অলৌকিকভাবে বেঁচে আছেন মেরাদিয়ার যুবক আমির। পুলিশ আমার পিছনে আর কি ধরে ধরে গেছেন, যাই বলতেছি জানতে পারবেন যে আপনার যে আর কি বলেছিলাম তারপর উপর থেকে গুলি করতেছে। 19 জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় গুলিবিদ্ধ সাবেক 11 মন্ত্রী এমপি হাসপাতালের তথ্য সংগ্রহ করছেন আর্থিক গোয়েন্দারা। বিভিন্ন দেশে চিঠি উদ্ধারে বিএফআইইউকে ছেলে সাজানোর তাল। কারা কারা টাকা পাচার করেছে, তাদের দিকে নিতে কত টাকা পাচার করেছে, কীভাবে পাচার করেছে, এগুলো